বন্ধুরা, আজকে আমি 6টা অ্যাডভান্স এক্সেল ফর্মুলা সম্পর্কে আজকে শেখাবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের অনেক অ্যাডভান্স করে তুলবে। তো চলুন, বেশি কথা না বলে শুরু করছি। দেখুন, আমি এখানে একটা ছক তৈরি করেছি, যেখানে আইটেম, কোম্পানি নেম, কোয়ান্টিটি, প্রাইস এবং তার অ্যামাউন্ট দেওয়া আছে। ধরুন, মানে সচরাচর আমরা যদি কোনো কিছু টোটাল বার করি, আমরা কি করি? সাম ফর্মুলা ইউজ করি। যেমন ধরুন, আমি এই কোয়ান্টিটিটা ধরেছি, আমি এখানে যোগ করেছি, আমি এটা মুছে দিই। ধরুন আমি এখানে যোগ করছি, ফর্মুলা কি দিব? ইজিক্যাল টু সাম, দিয়ে এই রেঞ্জটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলে এখানে টোটালটা বেরিয়ে গেল। কিন্তু যদি আমি কোনো কন্ডিশনের সাথে আমি যদি টোটাল বার করতে চাই, যেমন ধরুন এখানে আইটেম নেম আছে, আমি এখানে আমি চাইছি যে যে মাউসের, শুধুমাত্র এখানে অনেক থাকতে পারে, শুধুমাত্র মাউসের টোটাল কত, মাউস কতগুলো আছে বা কিবোর্ড কতগুলো আছে, আমি তাদের টোটাল আমি এখানে বার করতে চাই। আমি প্র্যাকটিক্যালি দেখাই। ইজিক্যাল টু, এখানে আমি ফর্মুলা ইউজ করব কি? ডি সাম ফর্মুলা। দারুণ একটা ফর্মুলা, ডি সাম। তো এখানে আমি ডি এস ইউ এম দিলাম, এই যে চলে এসছে ফর্মুলাটা। ডবল ক্লিক করছি, দেখুন প্রথমে কি আছে? ডাটাবেস। ডাটাবেস মানে হচ্ছে এই টেবিলটা টোটালটা সিলেক্ট। তারপরে কমা আছে, তো কমা দিয়ে দিলাম। তারপরে কি বলেছে? ফিল্ড। ফিল্ড মানে আমি কার, মানে কি দেখতে চাইছি, আমি আমি এখানে কি দেখতে চাইছি? কোয়ান্টিটি, কিউটি ওয়াই, যেটা সেইটা। তো আমি এই কিউটি ওয়াই, এই হেডিং এর উপরে আমি জাস্ট ক্লিক করে দিলাম। পুরোটা সিলেক্ট করছি না, জাস্ট এই হেডিংটা ক্লিক করে দিলাম। এই সেল নাম্বারটা চলে এলো এখানে, কমা। তারপরে কি বলেছে? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া বলতে এই যে আইটেম নেম, আমি এখানে যে নামটা দেবো, মাউস না কিবোর্ড না ইউপিএস, হ্যাঁ, তার কোয়ান্টিটি যেন এখানে আমি দেখতে পাই। তো আমি কি করব? এই আইটেম আর এই ঘরটা, এই দুটো ঘর আমি সিলেক্ট করে দেবো। মানে আইটেমটা আমি চিনিয়ে দেবো, আর এই ঘরে আমি যে নামটা লিখবো তার কোয়ান্টিটি যেন দেখতে পাই। এখন ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার দেবো। তো এখানে মাউস কতগুলো দেখাচ্ছে? 10। মাউসের আমি একবার যোগ করে নিই, দেখি। এখানে মাউস 3টে, এই একটা মাউস 4, 3 আর 4 7, আর এই একটা মাউস আছে, এই যে 3, 7 আর 3 10, 10 হয়ে গেল। আচ্ছা, এখানে যদি আমি কিবোর্ড লিখি, কে ই ওয়াই বি ও এ আর ডি, কিবোর্ড, এন্টার দিই। কিবোর্ড কত দেখাচ্ছে? 6। দেখে নিই, কিবোর্ড এই যে 2, কিবোর্ড এই একটা 2, 2 2 4, আর এই একটা 2, 6 হলো। যদি আমি ইউপিএস লিখি, ইউপিএস, এন্টার দিই। ইউপিএস 14, এই যে 5 আর 4 9, 9 আর 5 14। তাহলে একটা একটা করে অটোমেটিক আমি এরকম টোটাল বার করতে পারবো। দারুণ না? বেশ। এটা ফর্মুলা কি ইউজ করেছি? না ডি সাম। নেক্সট আর একটা ফর্মুলা দেখাচ্ছি এই ডি সামেরই, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা যদি এরকম যদি চাই যে আমি একটা কন্ডিশন নয়, আমি দুটো কন্ডিশন দিয়ে তাদের টোটাল বার করতে চাই। দুটো কন্ডিশন বলতে, না, এখানে দেখুন কোম্পানি নেম কি কি আছে। এবিসি কোম্পানি আছে আর এক্স ওয়াই জেড কোম্পানি আছে। এবিসি কোম্পানির মাউসও আছে, আবার এক্স ওয়াই জেড কোম্পানিরও মাউস আছে, এই যে। তো আমি জানতে চাইছি যে এবিসি কোম্পানির, এখানে কিবোর্ড লিখেছি, এবিসি কোম্পানির কিবোর্ড এর টোটাল কত, আবার এক্স ওয়াই জেড এর কিবোর্ড তার কোয়ান্টিটি কত আছে টোটাল। তো আমরা এখানে ফর্মুলা কি ইউজ করব? ডি সাম। চলুন, ইজিক্যাল টু ডি সাম, এস ইউ এম, এই যে চলে এসছে। ডবল ক্লিক করি। প্রথমে কি বলেছে? ডাটাবেস, মানে এই টেবিলটা দিয়ে দিলাম। তারপরে কমা, তারপরে কি বলেছে? ফিল্ড। আমি এইটা কোয়ান্টিটি, এই কিউটিওয়াই লেখা আছে, এই ঘরটায় ক্লিক করে দিলাম, কমা।
তারপরে কি বলেছে ক্রাইটেরিয়া, আমি এই দুটো চিনিয়ে দিলাম এবং নিচেকার ঘরগুলোকেও সিলেক্ট করে দিলাম, আইটেম আর কোম্পানি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এবিসি কোম্পানির কিবোর্ড আছে 5টা, একবার দেখে নিই। এবিসি কোম্পানির কিবোর্ড, এবিসি কোম্পানির কিবোর্ড, এটা XYZ কিবোর্ড, এবিসি কোম্পানির কিবোর্ড, এই যে 2, আর কোথায় গেল, এই যে এবিসি কোম্পানি কিবোর্ড 3, তাহলে 2 আর 3 এ 5। আচ্ছা, আমি যদি এখানে XYZ করে দিই, XYZ যদি করে দিই, XYZ 4টে দেখাচ্ছে, দেখে নিই একবার। XYZ এই যে 2, XYZ এর কিবোর্ড এই যে 2, 4 হলো। যদি আমি এখানে মাউস লিখি, MOUS মাউস, এন্টার দিই, মাউস XYZ এরও 4 আছে। আচ্ছা দেখে নিই, মাউস XYZ, মাউস XYZ এই যে 4, আর আছে মাউস XYZ আর নেই। যদি আমি এখানে ABC লিখি, 11টা, ABC কোম্পানির মাউস 11টা আছে। তাহলে আমরা একের বেশি কন্ডিশন দিয়েও আমরা এরকম কোয়ান্টিটি বার করতে পারবো ডিসাম ফর্মুলা ব্যবহার করে। তো এইভাবে আপনারা বার করবেন। নেক্সট ধরুন আমি এখানে দুটো কন্ডিশনের সাথে এভারেজ অ্যামাউন্ট বার করতে চাইছি, তাহলে কি করব, এখানে আমি ইউজ করব ডি এভারেজ ফর্মুলা, ইকুয়াল টু ডি এভারেজ। এই যে ডাটাবেস বলতে আমি এই টেবিলটা সিলেক্ট করে দিলাম, কমা ফিল্ড বলতে এই অ্যামাউন্ট, এই হেডিংটা আমি ক্লিক করলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়া মানে এই আইটেম আর কোম্পানি, এই দুটো ঘর আমি সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে XYZ কোম্পানির কিবোর্ডের যে টোটাল তার এভারেজ হচ্ছে 700। যদি ABC লিখি, এন্টার দিলাম, এইটা। যদি এখানে আমি মাউস লিখি, MOUS মাউসের টোটাল করে যার এভারেজ এইটা বেরোচ্ছে। XYZ কোম্পানি যদি ইউজ করি, তো এটা এভারেজ বেরোচ্ছে। তো এইভাবে ডি এভারেজ ফর্মুলা ইউজ করে আপনারা এভারেজ ক্যালকুলেশন করতে পারবেন। আচ্ছা, নেক্সট ফর্মুলাটা খুব দারুণ। এখানে কি বলেছে, আইটেম, কোম্পানি আর টোটাল রেকর্ড। আমি এটা ডিলিট করে দিই। ধরুন এখানে টোটাল রেকর্ড বলতে কি, মানে এখানে এবিসি কোম্পানির মাউস কতগুলো আছে আমি যদি জানতে চাই, হ্যাঁ, বা এবিসি কোম্পানির কিবোর্ড কতগুলো আছে, বা XYZ কোম্পানির মাউস কতগুলো আছে, আমি যদি সেটা জানতে চাই, মানে কোম্পানি অনুপাতে আইটেমগুলো কতগুলো কি আছে আমি যদি দেখতে চাই কতগুলো, তো আমি তার জন্য ডি কাউন্ট এ ফর্মুলা ইউজ করতে পারি। আমরা এমনি কাউন্ট ফর্মুলা ব্যবহার আগে শিখেছি, তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এখন আমরা ডি কাউন্ট ফর্মুলা ব্যবহার করছি, ইকুয়াল টু DCOUNT, চলে এসছে, ডবল ক্লিক করলাম। প্রথমে কি বলেছে, ডাটাবেস মানে এই টেবিলটা সিলেক্ট করে দিলাম, কমা ফিল্ড বলতে আমি ধরুন এই কোয়ান্টিটিটা দেখতে চাইছি, বা যে কোনো একটা আমি এই হেডিং আমি ক্লিক করছি, কোয়ান্টিটি, প্রাইস, অ্যামাউন্ট, যে কোনো আমি করছি, কারণ আমি এখানে আইটেমটা জানতে চাইছি যে কতগুলো আছে। তো যে কোনো হেডিংয়ে আমি জাস্ট ক্লিক করছি, এই নিউমেরিক যেগুলোই আছে, হ্যাঁ, নিউমেরিক যেগুলো আছে তার হেডিংয়ে আমি ক্লিক করছি, কমা দিলাম, ক্রাইটেরিয়া এই দুটো ঘর সিলেক্ট করে দিলাম, আইটেম আর কোম্পানি যেটা আছে। তো আমি এখানে এন্টার দিয়ে দেখে নিলাম, দেখি। আচ্ছা, এখানে এবিসি কোম্পানির মাউস আছে 3টে, দেখে নিই একবার। এবিসি কোম্পানি, যে এবিসি কোম্পানির মাউস হচ্ছে একটা,
এবিসি কোম্পানির মাউস হচ্ছে দুটো, এবিসি কোম্পানির মাউস হচ্ছে তিনটে, আর নেই। তাহলে এবিসি কোম্পানির মাউস আছে আমার তিনটে। যদি আমি এটা এক্স ওয়াই জেড করি, এক্স ওয়াই জেড এন্টার দিই, এক্স ওয়াই জেড কোম্পানির মাউস কটা দেখাচ্ছে? একটা। এই যে এক্স ওয়াই জেড কোম্পানির মাউস আমার একবারই আছে, আর নেই। যদি এখানে আমি কিবোর্ড লিখি KEYBOARD এন্টার দিই, কিবোর্ড এক্স ওয়াই জেড কোম্পানি কিবোর্ড এখানে তিনটে আছে, এক্স ওয়াই জেড কোম্পানি। এই যে একটা, এই একটা, এই একটা, বোঝা গেল। এবিসি যদি লিখি একটাই আছে, এবিসি কোম্পানির কিবোর্ড এখানে একটা আছে, মানে একরকমই আছে। তাহলে কোম্পানি অনুযায়ী কিবোর্ড কতগুলো, মাউস কতগুলো, তার কাউন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ডি কাউন্ট এ যদি ইউজ করি, এখানে সেম একই দেখাবে, এখানে একই দেখাবে, মাউস এটা একই দেখাবে, ঠিক আছে। নেক্সট আমরা এখানে ম্যাক্সিমাম প্রাইস এবং মিনিমাম প্রাইস দেখতে চাই কন্ডিশন অনুযায়ী। নর্মালি আমরা মাইক্রোসফট এক্সেলে যদি ম্যাক্সিমাম প্রাইস বা মিনিমাম প্রাইস দেখতে চাই, আমরা শুধু ম্যাক্স বলে আমরা ফর্মুলা ইউজ করেছি আগে। আমরা আজকে ডি ম্যাক্স এবং ডি মিন ফর্মুলা ইউজ করব কন্ডিশন অনুযায়ী, যে এবিসি কোম্পানির কিবোর্ড তার ম্যাক্সিমাম প্রাইস কত। এবিসি কোম্পানির অনেক কিবোর্ড থাকতে পারে, সেখানে আলাদা আলাদা প্রাইস থাকতে পারে, তার মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে কত সেটা আমি জানতে চাই। হ্যাঁ, বা এক্স ওয়াই জেড কোম্পানির কিবোর্ড অনেক থাকতে পারে, তাদের আলাদা আলাদা প্রাইস থাকতে পারে। হ্যাঁ, তো তাদের আমি মিনিমাম প্রাইস আমি জানতে চাই। তো চলুন আমরা সেটা দেখি। ইজিক্যাল টু ডি ম্যাক্স দিলাম, এই যে চলে এলো, ডবল ক্লিক। এখানে কি বলেছে? ডাটাবেস, টেবিলটা সিলেক্ট করে দিলাম, কমা ফিল্ড। ফিল্ড বলতে এই প্রাইস আমি এটা দিলাম, এই হেডিংটা ক্লিক করে দিলাম, কমা। তারপরে কি বলেছে? ক্রাইটেরিয়া, এই আইটেম আর কোম্পানি, এই দুটো ঘর আমি সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবিসি কোম্পানি যে কিবোর্ড আছে তাদের ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে, তার মধ্যে হচ্ছে 610। একবার দেখে নিই, কিবোর্ড এবিসি কোম্পানি, কিবোর্ড এবিসি কোম্পানি, কিবোর্ড এবিসি কোম্পানি, এটা 550 আছে। হ্যাঁ, কিবোর্ড এবিসি কোম্পানি, কিবোর্ড এবিসি কোম্পানি 610 আছে, এই যে মানে ম্যাক্সিমাম প্রাইস 610 হলো। আচ্ছা, যদি আমি মিনিমাম দেখতে চাই, জাস্ট ওই ডি ম্যাক্সের জায়গায় ডি মিন করতে হবে। একবার আমি এখানে কোম্পানিটা আগে ইয়ে করে দেখে নিই, চেঞ্জ করে এক্স ওয়াই জেড দিলাম, এন্টার দিই। এক্স ওয়াই জেড এর ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে 350, এক্স ওয়াই জেড এর ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে 350। এই যে এক্স ওয়াই জেড কিবোর্ড এখানে 350, এটাই আছে, হলো। যদি মাউস দিই, MOUSE মাউস দিলাম, মাউসের এক্স ওয়াই জেড হচ্ছে 230, মাউস এক্স ওয়াই জেড 230 ম্যাক্সিমাম। আর এবিসি দিলে 400, ঠিক আছে। মানে কন্ডিশন আমি মানে অনেক রকম কন্ডিশন দিয়ে আমি তাদের ম্যাক্সিমাম প্রাইস আমি জানতে পারবো। যদি আমি মিনিমাম যদি প্রাইস জানতে চাই, তাহলে এই ম্যাক্সের জায়গায়, ডি ম্যাক্সের জায়গায় আমি কি লিখবো? ডি মিন, DMIN, এন্টার দিই, এটা মিনিমাম প্রাইস বেরোলো।
তাহলে এবিসি কোম্পানির মাউসের মিনিমাম প্রাইস হচ্ছে 150। একবার দেখে নিই এবিসি কোম্পানির মাউস মিনিমাম প্রাইস, মানে কম প্রাইস হচ্ছে এই যে 150। এর থেকে কম আর এবিসি কোম্পানির আর নেই, আর নেই। এক্স ওয়াই জেড যদি দেখি, এক্স ওয়াই জেড 230, ঠিক আছে। তাহলে এইভাবে আপনারা ম্যাক্সিমাম এবং মিনিমাম আইটেম অনুযায়ী, কোম্পানি অনুযায়ী আপনারা বার করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলটিতে লাইক দিতে একদম ভুলবেন না। আবার পরের ভিডিও দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ।